আর মাত্র 2 সপ্তাহ পরই হাটে শুরু হবে ঈদুল আজহার পশু বেচাকেনা। ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পশু খামারগুলোতে। ভালো দাম পেতে শখের গরুকে পরম যত্নে লালন পালন করছেন খামারিরা। চট্টগ্রামে ক্ষুদ্র খামারি কৃষকের পাশাপাশি বৃহৎ আকারে পুঁজি নিয়ে পশুর ব্যবসা করেন শিল্পপতিরাও। গত কয়েক বছর ধরে লাভের মুখ দেখছেন সবাই। এবছরও এরই মধ্যে শুরু হয়েছে আগাম বিক্রি। খামার ঘুরে দেয়া হয় বুকিংও, আর অনলাইন পেজেও চলছে প্রচার। এখন বর্তমান 40টা মতো আছে, 100+ থাকবে আমাদের খামারে গরু। আগে তো আমরা মন বিক্রি করতাম আপনার 32 থেকে 33,000 টাকা, এখন মন কিন্তু হচ্ছে 35 থেকে 36,000 টাকা। আকাশ চুম্বি দাম চাইতেছে। এই গরু তো 4.5 লাখ টাকার গরু না, আপনারা নিজেরাও দেখতেছেন। আমি তাও 170 মূলাইছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসেবে গেল বছর চট্টগ্রামে পশু কোরবানি হয়েছে 7,61,000। এ বছর সে সংখ্যা কমবে বলে জানান কর্মকর্তারা। এদিকে চট্টগ্রামের 14,000 খামারি এবার কোরবানি উপলক্ষে পশু প্রস্তুত করেছেন। তবে গোখাদ্য, ওষুধ সহ অন্যান্য খরচ বাড়ায় বেকায়দায় পড়েছেন খামারিরা। উপযুক্ত দামে বিক্রি হবে কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা। গোখাদ্যের দাম বেশি, তারপরে ইরান যুদ্ধের প্রভাব তো এখানে পড়ছে, গাড়ি ভাড়া বেশি। মার্কেটের অবস্থা তো ভালো না, যেহেতু দেশের অবস্থা ভালো না, মানুষ তো গরু খাচ্ছে না, এখন তো বিক্রিই নাই। গোখাদ্যের দাম বেশি, এই দামের কারণে মানুষ একটু হিমশিম খাচ্ছে। গরুর দাম এবারে অনেক প্রচুর দাম হবে। চট্টগ্রাম নগরীতে স্থায়ী অস্থায়ী মিলে এবার পশুর হাট বসবে 18টি। স্থানীয় উৎপাদনের পাশাপাশি এসব হাটে কুষ্টিয়া, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণ পশু নিয়ে আসেন খামারিরা। ক্রেতার সামর্থ্য আর বিক্রেতার উৎপাদন খরচ, এ দুইয়ের টানাপোড়েনে এবছর চট্টগ্রামের খামারগুলোতে দেখা দিয়েছে অস্থিরতা। ফলে বন্দরনগরীতে এবছর পশু কুরবানির সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।